হ্যালো এভরিওয়ান, আজ আমি লেটেস্ট ড্রামা লাভলি রানারের 4 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে কিছু ফিউচার সিন দেখি যেখানে ইমসোলের অ্যাক্সিডেন্ট হয় আর সে পানিতে পড়ে যায় আর তাকে এক ছেলে এসে বাঁচায়। সেটা আর কেউ ছিল না, সঞ্জয় ছিল। আর এরপর হসপিটাল নিয়ে যায় তাকে, আর সে রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। ইমসোল সঞ্জয়ের পুরো ফেস দেখতে পায়। সেই রুম থেকে চিৎকার করে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? আমার বাপ প্যারালাইজড হয়েছে, আমি হাঁটতে পারবো না, তুমি আমাকে ওইখানে মরতে দিলে না কেন? এসব কথা শুনে সঞ্জয় বাইরে থেকে কাঁদতে থাকে। এরপর আমরা সেই সিন দেখি যেটা 2023-এ ছিল, যখন ইমসোলের হুইল চেয়ার খারাপ হয়েছিল আর সে রোডে কাঁদছিল। সঞ্জয় সেখানে আসে আর সঞ্জয় তাকে দেখে চিনে ফেলে আর মনে মনে বলে, ইমসোল একদম চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। সঞ্জয় বলে, তুমি এখানে কি করছো? তোমার কি হুইল চেয়ার খারাপ হয়েছে? ইমসোল বলে, হ্যাঁ। আর এটা শুনে সঞ্জয় বুঝতে পারে ইমসোলের তাকে মনে নেই। আর এরপর সেই কথাগুলো হয় যেগুলো আমরা 1 নম্বর এপিসোডে দেখেছি। আর ইমসোলকে বাসা ড্রপ করে দিতে চাইলে ইউনজো আসে, আর যাওয়ার সময় ইমসোল ওই ক্যান্ডি দেয় যেটা সঞ্জয়কে সে পাস্টেও দিয়েছিল। এরপর ইমসোল চলে যায় আর সঞ্জয় ইমসোলকে ফলো করে। ইমসোলের অ্যাপার্টমেন্টের সামনে আসে আর সে নিচ থেকে ইমসোলকে তার বাসা যেতে দেখে। এরপর সঞ্জয় তার রিসোর্টে আসে আর সে মুড অফ করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। আর সে সময় তার রুমের ডোরবেল বাজে আর এরপর সঞ্জয়ের নিচে পড়ার শব্দ শুনি আর এখানেই সিন কাট হয়। এরপর ইমসোলকে হসপিটালে দেখি তার সেন্স ফিরে। সে নার্সকে বলে, আমি এখানে কিভাবে আসলাম? নার্স বলে, তুমি সেন্সলেস হয়েছিলে, তোমাকে কেউ একজন এখানে এনেছে। ইমসোল বলে, এটা কত সাল? নার্স বলে 2023। আর ইমসোল বুঝে যায় সে এখন ফিউচারে আছে। এরপর ইমসোল সঞ্জয়ের কথা মনে পড়ে। সে রুমের বাইরে এসে দেখে সঞ্জয়ের বাবা কাঁদছে। ইমসোল তার কাছে যেতে ধরে কিন্তু সেখানে লোক তাকে আটকে দেয়। এরপর ইমসোল কাঁদতে কাঁদতে চলে যায় আর ইনুক তাকে দেখে। ইমসোল বাইরে আসে আর সে তাকে ইক্লিপস ব্র্যান্ডের সিও কিমকে সঞ্জয় সুইসাইডের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সিও কিম বলে সঞ্জয়কে নিয়ে অনেক গুজব আর ব্যাড কমেন্ট করা হচ্ছিল আর এজন্যই ও ডিপ্রেশনে ছিল। এরপর দেখি ইমসোলের কাছে পুলিশ আসে আর তারা তার আর সঞ্জয়ের ছবি দেখায় যেটা ইমসোল পাস্টে টাইম ট্রাভেল করে তুলছিল। পুলিশ বলে, এই ছবি আমরা সঞ্জয়ের রুমে পেয়েছি আর আপনি শেষ ব্যক্তি যার সাথে সঞ্জয় কথা বলছে। আপনি কি তখন সঞ্জয়ের বিহেভিয়ারে কোনো চেঞ্জ দেখছেন? ইমসোল ছবি দেখে আর ভাবে এর মানে ফিউচার চেঞ্জ হতে পারে। এরপর ইমসোল সেই জায়গায় আসে যেখানে আগে তার ঘড়ি পড়ছিল আর সে পানিতে নামে আর সে ঘড়ির বাটন টিপে, কারণ সে ভেবেছিল বাটন টিপলেই হয়তো সে পাস্টে যেতে পারবে, কিন্তু তার ঘড়ি কাজ করে না। এরপর ইমসোল তার বাড়িতে আসে আর সঞ্জয়ের ডেথের নিউজ টিভিতে দেখে। এরপর সে তার আর সঞ্জয়ের ছবি দেখছিল আর বলে, আমি যদি তখন তোমাকে যেতে না দিতাম তাহলে হয়তো তুমি বেঁচে থাকতে, সব দোষ আমার, এজন্যই তোমার আছে এমন অবস্থা। আর সে সময় এক আন্নার নম্বরে কল আসে যেটা ইউনিকের ছিল। সে বলে, আমি শুনলাম লাস্ট টাইম তুমি সঞ্জয়ের সাথে দেখা করছো, তখন ওর বিহেভিয়ার কেমন ছিল? তাকে দেখে কি মনে হচ্ছিল যে সে কষ্টে আছে? আমার একদম আইডিয়া ছিল না যে সুইসাইড কর। তুমি জানো সে তোমার জন্য অনেক কষ্ট পেত, কেন পেত তোমার সেটা জানা উচিত। ইমসোল বলে, কি? সে কেন আমাকে নিয়ে কষ্ট পেত? আর তখনই কল কেটে যায়। এরপর ইমসোল আবার ইনুককে কল করে কিন্তু ইনুকের ফোন অফ দেখায়। আর এরপর রাত 12টা বাজে আর রাত 12টা বাজতে ঘড়ি অন হয়। এটা দেখে ইমসোল চমকে ওঠে আর বলে, এর মানে ঘড়ি 12টা বাজলেই শুধু অন হয়? এর মানে আমি যদি ঘড়ির বাটন প্রেস করি আমি পাস্টে চলে যেতে পারবো? আর এরপর সে বাটন প্রেস করে আর পাস্টে চলে যায় আর সে নিজেকে তার বাসায় দেখে যেখানে অনেক সামান ছিল। সামান তার শরীর থেকে ভূত তাড়াচ্ছিল। ইমসোল বলে, এসব কি করছো? সামান বলে, তোমার ভিতরে ভূত আছে, আমরা ভূত বের করছি। আর ইমসোল সেখান থেকে চলে যেতে ধরে। বকসুন বলে, তুমি তো বলছো তোমার মেমোরি লস হচ্ছে, তোমার মনে হচ্ছে তোমার উপরে ভূতের ছায়া আছে, তাহলে এখন চলে যাচ্ছ কেন? ইমসোলের মনে পড়ে সে যখন এখানে ছিল না, 2008-এর ইমসোল এসব করছে। ওয়েট, এই বিষয়টা হয়তো অনেকের কনফিউশন লাগতে পারে, তাই ক্লিয়ার করে দিচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে যখন প্রেজেন্ট লাইফে 2023-এ সঞ্জয় মারা যাবে, তখন ইমসোল প্রেজেন্ট লাইফ থেকে পাস্টে 2008-এ চলে যাবে। এর জন্য পাস্ট লাইফের যে ইমসোল তখন সে টাইমে এক্সিস্ট করবে না। আর ফিউচার ইমসোল যেহেতু তখন ফিউচারে গেছে, তখন পাস্টের ইমসোল আবার এক্সিস্ট করছে। কিন্তু পাস্টের ইমসোল কি কি করছে সে যখন ফিউচারে গেছে সব তার মনে থাকবে, কারণ মানুষ একই, জাস্ট টাইমের ডিফারেন্স। ওয়েল, এবার ড্রামায় আসি। ইমসোল বকসুনকে বলে, আমি একদম ঠিক আছি এখন। আর সে রুফটপ থেকে সঞ্জয়কে দেখে সে নিচে আসে আর ইমসোল তো সঞ্জয়কে দেখে অনেক হ্যাপি হয়, কিন্তু সঞ্জয় অনেক রেগেছিল। আর ইমসোলের মনে পড়ে যখন সে এখানে ছিল না আর ফ্ল্যাশব্যাক সিনে দেখি সঞ্জয় তাকে বলেছিল, আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু 2008-এর ইমসোল বলে, আমার বয়ফ্রেন্ড আছে আর তুমি আমাকে ফলো করছো কেন? সঞ্জয় ইমসোলের হাত ধরে বলে, শুধু কিছু সময় লাগবে। আর ইমসোল এটা শুনে সঞ্জয়কে মারে। এসব মনে করে ইমসোল ভাবে সে এরকম কিভাবে করতে পারলো। এরপর সঞ্জয় রেগে সেখান থেকে চলে যায়। এরপর ইমসোল তার রুমে আসে, ডেট চেক করে আর সে দেখে সেখান থেকে যাওয়ার 10 দিন হয়ে গেছে। সে বলে, জানি না এই 10 দিনে ইমসোল এখানে কি কি করছে। এরপর সে ক্যালেন্ডারে দেখে আর বলে, আমি প্রথমে 2 মাস ছিলাম পাস্টে আর এবার কত সময় থাকবো জানি না, আমি আবার পাস্টে এসেছি, হতে পারে এটা আমার লাস্ট চান।
আমি এটা ওয়েস্ট হতে দিতে পারি না। এরপর ইমসল সুঞ্জে আর তার ছবি দেখে বলে, যাই হোক না কেন আমি তোমাকে বাঁচাবো। পরদিন ইমসল সুঞ্জের জন্য কিছু বই আর শোল্ডার মেসেজ আনে। সে সুঞ্জেকে বলে, তোমার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস এনেছি। কিন্তু সুঞ্জে তাকে ইগনোর করছিল আর ইমসল তার পিছু পিছু আসছিল। সুঞ্জে বলে, তুমি এসব কেন করছো? ইমসল বলে, তুমি অনেক রেগে আছো তাই না, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করতেছি। যে ইমসল বলছে তোমাকে চিনে না আর তোমাকে মারছে, সে 19 বছরে একটা বোকা মেয়ে। ওটা আমি না, আমি তো ফিউচার 2023 থেকে এসেছি। এটা শুনে সুঞ্জে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইমসল ভাবে, আসলেই তো আমি এসব কেন ওকে বলছি, ও তো আমাকে বিশ্বাস করবে না। তাই ইমসল বলে, আমার উপরে এতদিন ভূতের ছায়া ছিল তাই আমি এসব করছি। সুঞ্জে বলে, ভূতও ডেট করতে পারে তাই না? এটা বলে সে চলে যেতে ধরে আর ইমসলও তার পিছনে যেতে ধরে, কিন্তু ইমসল পড়ে যায়। সুঞ্জে এটা দেখে তার কাছে আসতে ধরে, কিন্তু সুঞ্জে আসার আগে সেখানে তাইসং আসে আর ইমসলকে তুলে সেখান থেকে নিয়ে যায়। সুঞ্জে তাদের রেখে দেখে। সে সময় ইনুক এসে তার চোখের উপরে হাত দেয় আর বলে, ওদের দেখো না। সুঞ্জে রেখে বলে, কেন আমি ওদের দেখবো না? এরপর ইমসল তার ফোন চেক করে। সে দেখে পাস্টের ইমসল তাইসংকে অনেক লাভি মেসেজ করছে। এসব দেখে ইমসল ইমপ্রেস ফিল করে আর বলে, এসব সে কিভাবে করতে পারলো। আর সে সময় তাইসং ইমসলের জন্য ব্যান্ডেজ আনে। ইমসল বলে, আমি নিজেই লাগাতে পারবো, কিন্তু তাইসং তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে, দাদি তুমি ফিরে এসেছো? ইমসল বলে, তুমি কি জানো আমি ইমসল না? তাইসং বলে, তুমি গতকালও আজব বিহেভ করছিলে। ইমসল বলে, তুমি কি ইমসলকে সত্যি পছন্দ করো? আমার তো মনে হয় না। তাইসং ইমসলের হাত তার বুকে রাখে আর বলে, আমার মনে শুধু তুমি আছো। ইমসল হাত ছড়িয়ে বলে, তোমার ফালতু কথা বন্ধ করো আর লিমিট ক্রস করো না কিন্তু। এরপর দেখি কিংদিওক ইমসলের পট ফেরত দিতে আসে আর সে বক্সুনকে বলে, তুমি কি জানো ইমসলের বাসা কোনটা? বক্সুন বলে, এই পট আমার আর ইমসল আমার মেয়ে। আর শোনো, তুমি সিডি ফেরত দিয়েছো কিন্তু খুব দেরিতে দিয়েছো, তাই তোমাকে এক্সট্রা পে করতে হবে। গেন্দক বলে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। এরপর সে বক্সুনকে পট দেয়। এরপর ইমসলকে দেখি সে ব্র্যান্ড রুমে এসেছে আর সে সময় সেখানে ইনুক আসে আর বলে, তুমি কি এখানে তাইসংকে দেখার জন্য এসেছো? ইমসল বলে, না, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আর ইমসল ভাবে ইনুক আমাকে ফিউচারে কিছু বলতে চেয়েছে কিন্তু পারিনি, তাই সে ইনুককে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? যদি বলতে চাও বলে ফেলো। ইনুক বলে, হ্যাঁ, তুমি সূর্য থেকে দূরে থাকো এটাই বলতে চাই। ইমসল বলে, এসব বাদ দাও, আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি অডিশন দিতে চাও তুমি প্লিজ সঞ্জয়কে সাথে নিবে না। ইনুক বলে, আমি এসব কেন করব? ইমসল ইনুককে বসে আর বলে, তুমি ভাবো সঞ্জয় তোমার থেকে হ্যান্ডসাম, তুমি যদি তাকে সাথে নিয়ে যাও ডিরেক্টর তাকে প্রথমে চুজ করবে। ইনুক বলে, যদিও তুমি ঠিক বলছো, কিন্তু তুমি কি বলতে চাচ্ছ আমি ভালো না? ইমসল বলে, শোনো, তুমি যদি সঞ্জয়কে প্রোটেক্ট করতে চাও আর যদি পরে কোনো বিষয়ের জন্য রিগ্রেট ফিল করতে না চাও তাহলে আমি যেটা বলছি সেটাই করো। এটা বলে সে চলে যায়। এরপর সঞ্জয়কে দেখি তার কাছে হিঙ্গু আসে আর বলে, আমি শুনলাম তুমি নাকি আর সুইমিং করতে পারবে না। আমি তো তোমাকে আগেই বলেছি তোমার এরকম অবস্থায় তোমার কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত না, কিন্তু তুমি তো আমার উপরে রাগ করছো। আর এখন তোমার শোল্ডারের কন্ডিশন দেখো। সঞ্জয় বলে, তুমি আগে নিজের কাজ করো, তোমার বলার দরকার নেই আমার কি করতে হবে। এটা বলে সঞ্জয় চলে যেতে ধরে আর হিঙ্গু পিছন থেকে বলে, তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে তোমাকে সুইমার বানানো তোমার মায়ের ড্রিম। তুমি তোমার মায়ের ড্রিম এত তাড়াতাড়ি নষ্ট করলে। আমাকে অ্যাডভাইস দেওয়ার আগে তোমার মায়ের কাছে আগে গিয়ে ক্ষমা চাও। এটা শুনে সঞ্জয়ের রাগ হয় আর সে ইনুককে মারতে চায় আর সেখানে সবাই তাকে আটকে ধরে। আর তখন ইমসল সেখানে আসে আর সে রেগে লাফিয়ে কপাল দিয়ে হিঙ্গুকে মারে, যার কারণে হিঙ্গুর নাক দিয়ে ব্লিডিং হয়। ইমসল বলে, তোমার এত সাহস কিভাবে হলো? তুমি সঞ্জয়ের মা তুলে কথা বলছো? আমার তো মনে হয় না তুমি মানুষ, তুমি নিজেও জানো না তোমার লিমিট কত দূর। হিঙ্গু উঠে বলে, তুমি কি মার খেতে চাও? ইমসল বলে, আমার মনে হয় তুমি আরো মার খেতে চাও। আর আজকের পর থেকে যদি সঞ্জয়ের সাথে ফাইট করার চিন্তা করো আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন সেই সময় সেই টিচার আসে যে ইমসলকে সিগারেট সহ ধরেছিল। ইমসল তাকে দেখে পালিয়ে যায়, কিন্তু সে সময় গাহুন আর তার ফ্রেন্ড তাকে নিয়ে যায়। আর গাহুন হলো তাইসংয়ের এক্স গার্লফ্রেন্ড। গাহুন ইমসলের চুল ধরে বলে, তুমি তাইসংকে কিভাবে ডেট করতে পারো? ইমসল বলে, তুমি আমার চুল ছেড়ে দাও, আমরা না হয় ভালো করে কথা বলি, আর আজ আমি ওর সাথে ব্রেকআপ করবো। গাহুন বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? ইমসল বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তুমি যদি আমার চুল ছেড়ে না দাও তারপর দেখো আমি কি করি। ইমসল 3 গুনে, কিন্তু তারপরও গাহুন চুল ছেড়ে দেয় না আর ইমসল গাহুনের চুল ধরে আর তাদের মাঝে ফাইট শুরু হয়। আর সে সময় সেখানে মিস্টার কিম আসে আর ইমসল তাকে দেখে চিনে ফেলে। সেভাবে এ তো সেই যে ফিউচারে ইক্লিপস ব্র্যান্ডের সিও। কিন্তু সেখানে কি করছে, ইমসল গাহুনদের ধাক্কা দিয়ে মিস্টার কিমকে ফলো করে আর সে দেখে মিস্টার কিম ইনহুক আর সঞ্জয়কে নিজের কার্ড দিয়ে বলছে আমার সাথে কন্ট্যাক্ট করো। ইমসল সঞ্জয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগে সঞ্জয় বাসায় উঠে। এরপর ইমসল সঞ্জয়ের সাথে কথা বলার জন্য তার বাসা আসে। গিন্দেওক ভাবে এটা তো বক্সিনের মেয়ে আর ওকে একদম বক্সিনের মতোই লাগছে। ইমসল বলে, আমি সঞ্জয়ের সাথে দেখা করতে চাই, ওকে কিছু জিনিস দিতে চাই। গিয়েন্দেওক বলে, আমাকে দাও, আমি দিয়ে দিব। সে বাসায় নেই। ইমসল ভাবে সঞ্জয় সেই কার্ড নিজের পকেটে রাখছে, আমাকে তার রুমে যেতে হবে। তাই সে বলে, আমি সব তাকে নিজেই দেবো। আর সে মিথ্যা বলে আমার ওয়াশরুমে যেতে হবে, প্লিজ আমাকে ভিতরে ঢুকতে দাও। গিয়েন্দেওক বলে, আমি ওয়াশরুমে যাবো, তাই তুমি তোমার বাসায় যাও। এটা বলে গিয়েন্দেওক ওয়াশরুমে যায়, কিন্তু গিয়েন্দেওক বাড়ির ডোর বন্ধ করে না আর ইমসল এই সুযোগ নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। আর সে সময় গিয়েন্দেওক ওয়াশরুম থেকে বের হয়। ইমসল তাকে দেখে
ভাবে সে কি করবে। আর সে টিভিতে একটা ড্রামা দেখে যেটা সে ফিউচারে দেখেছে। সে চিৎকার করে বলে এই ড্রামার হিরো হিরোইন বিয়ে হয়। আর তখনই টাইম স্টপ হয় আর সে দৌড়ে সুঞ্জের রুমে আসে আর সুঞ্জের ড্রেস থেকে মিস্টার কিমের কার্ড বের করে ছিঁড়ে ফেলে। সে সময় গিন্দেও আবার আসতে থাকে আর ইমসল আবার ফিউচারের কথা বলে আর টাইম স্টপ হয় আর সে সূর্যের বেটের নিচে লুকিয়ে পড়ে। এরপর গিন্দেও রুমের বাইরে চলে যায়। এরপর সূর্যের রুমে আসে আর সে দেখে ইমসল ফ্লোরে ঘুমিয়ে আছে। সূর্য বলে আজকাল এত ভুল দেখছি কেন যে। এরপর সে বেডে বসে আর তারপর ইমসলের হাতে লাগে। এটা দেখে সে ভয় পায় আর রুমের বাইরে আসে আর বলে ইমসল আমার রুমে কি করছে। এরপর সূর্য আবার তার রুমে আসে ইমসলকে উঠানোর চেষ্টা করে কিন্তু ইমসলের ঘুম ভাঙে না। সে দেখে ইমসল ঘেমে গেছে তাই সে ফ্যান অন করে আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর তার চুল ঠিক করে দেয় আর তার আর ইমসলের হাত দেখে আর বলে আমাদের হাতের সাইজের কত ডিফারেন্স। এরপর ভুলে তার হাত ইমসলের হাতে টাচ লাগে। সূর্য অনেক নার্ভাস হয় আর দাঁড়িয়ে পড়ে আর বলে এখানে তো অনেক গরম। শুনছে তার রুমে একটা মশা দেখে সে মশা ধরতে যায় যাতে ইমসলকে মশা না কামড়ায় আর মশা মারতে গিয়ে শুনছে ইমসলের উপর পড়ে আর ইমসলের ঘুম ভেঙে যায়। এদিকে তাইসংকে তার ফ্রেন্ডের সাথে দেখি। তাইসং বলে ইমসল সবসময় আমাকে আগে কল করতো কিন্তু গতকাল থেকে সে আমাকে কল করছে না। তার ফ্রেন্ড বলে তোমার এত ইমসলকে নিয়ে টেনশন হচ্ছে কেন, তুমি তো গানুর থেকে বাঁচার জন্য ইমসলের সাথে ডেট করছো। এইসব কথা ইনুক বাইরে থেকে শুনে। এরপর শুনছে ইমসলকে দেখি। শুনছে বলে তুমি এখানে কি করছো। ইমসল বলে মাফ করে দাও আমি চলে যাচ্ছি। শুনছে বলে নিচে আমার বাবা আছে তুমি কিভাবে যাবে। ইমসল বলে আমি এখানে তোমাকে কিছু মোটিভেশনাল বুক দিতে এসেছিলাম। শুনতে বলে বুক দিতে এসেছো কিন্তু আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। ইমসল বলে আমি ঘুমাতে চাইনি, আমি তোমার বাবার জন্য বিটের নিচে লুকিয়েছিলাম। যখন আমি বের হলাম আমার মাথা টেবিলে লাগলো আর টেবিলের উপরে সব বুকস আমার উপরে পড়লো আর এরপর আমি সেন্সলেস হয়ে গেছি। শুনছে বলে তোমার কি মনে হচ্ছে আমি এই কথাগুলো বিশ্বাস করবো। ইমসল বলে আমি জানি তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এসব সত্যি। আমি জানি আমি তোমার সাথে অনেক বোকা বোকা কাজ করছি, তুমি কি ওগুলো ভুলতে পারবে না। সুন্দর কিসের কথা মনে পড়ে আর বলে সেদিন সুইমিং পুলে এত কিছু তোমার কাছে হয়তো এসব ভুলে যাওয়া খুব সহজ তাই না। ইমসল বলে কেন, আমি কি সেদিন খুব খারাপ বিহেভ করছি। শুনছে বলে এটাই ভেবে নাও আর তোমার কাছে হয়তো এটা ভুলে যাওয়া খুব সোজা কিন্তু আমি ভুলতে পারবো না। ইমসল বলে আমি যখন ড্রিঙ্ক করি আমার কিছু মনে থাকে না তাই মনেও নেই সেদিন কি কি হয়েছে। শুনছে বলে কি তোমার মনে নেই, তাহলে তো ভালোই হয়েছে। আরো এরপর সে নিজে নিজেকে বলে ওর তো কিছু মনে নেই, আমি শুধু শুধু ফালতু সিনক্রেট করছি। ইমসল বলে তোমার এই বইগুলো পড়া উচিত। শুনছে বলে কেন, আমার লাইফ কি এতই খারাপ হয়েছে। ইমসল বলে সবার লাইফে কখনো না কখনো এমন টাইম আসে যে সে মরতে চায়। আমার লাইফেও হয়েছিল কিন্তু আমাকে একজন বলছিল আমার বেঁচে থাকা উচিত আর আমি চাই আমি তোমার সাথে সেভাবে থাকবো যেমন আমি আগে ছিলাম। তুমি যদি সেটাও না চাও তাহলে প্লিজ কিছু মাসের জন্য আমাকে তোমার সাথে থাকতে দাও। এরপর ইমসল একটা মশা দেখে সে সেটা ধরতে যায় আর সূর্যের ক্লোজ হয় তার উপরে পড়তে ধরে। সূর্য ইমসলকে ধরে নেয় আর বলে তুমি আমার কাছে আর কোনো অপশনে রাখলে না। আর এরপর সে বেডশিট ইমসলের উপরে দিয়ে ইমসলকে বাইরে আনে। সূর্য রেগে বলে তুমি আমার সাথে কি করতে চাও, তুমি কি আমার সাথে সেভাবে থাকতে চাও যেভাবে আগে ছিলে। কিন্তু আমি সেভাবে থাকতে চাই না কারণ আমি কোনো মেয়ের ফ্রেন্ড হতে চাই না আর ছেলে আর মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না। আমি কি তোমাকে বলছি তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে এভাবে দেখো আমার অনেক ইমপ্রেস ফিল হয়। আর কিছুদিন আগেও তো এমন বিহেভ করলে আমাকে চিনো না, এখন কেন এমন করছো। ইমসল কান্না করে আর বলে আমি আর কি করতে পারি তোমার জন্য, আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই এজন্য তোমাকে কমফোর্ট দেওয়ার জন্য বুক আনলাম, শোল্ডার ম্যাসেজ আনলাম, আমি আর কি করতে পারি বলো। সঞ্জয় বলে ঠিক বলছো, আমি যেটা চাই সেটা তুমি আমাকে দিতে পারবে না তাই আমার সাথে আগের মতো হওয়া বন্ধ করো। আর সে দেখে ইমসলের পায়ে জুতো নেই, সে তার নিজের জুতো ইমসলকে পরতে দেয়। ইমসল পরতে চায় না, শুনতে রেখে বলে এটা পরো আর বাসা যাও, এটা বলে সে চলে যায়। এরপর ইমসল বাসা আসে আর সে জোরে জোরে কান্না করে শুনছে এমন বিহেভিয়ারের জন্য। এরপর দেখি হিঞ্জোর টয়লেট চাপ দেয়, সে ওয়াশরুমে আসে কিন্তু কেউ একজন ওয়াশরুমে ঢুকেছে। সেখানে আরো কয়েকজন আসে আর ইহুঞ্জো তাদের দেখে ঘাবড়ে যায় আর শিশি করে দেয়। তখন ইনগেও সেখানে আসে আর তার শার্ট ইহুঞ্জোর কোমরে বেঁধে দেয় আর তাকে নিয়ে যায়। এরপর তাইসংকে একটা রেস্টুরেন্টে দেখি আর এরপর সেখানে ইমসুলো আসে। তাইসং বলে আমার তো মনে হয়েছিল তুমি আমার সাথে আজ মিট করবে না কারণ তুমি তো বিজি এখন। আচ্ছা আমাকে সত্যি বলো তো তোমার কি ডাবল পার্সোনালিটি আছে। ইমসল বলে হ্যাঁ, এক ইমসল 19 বছরের বেকুব মেয়ে আর এক ইমসল যে অনেক ম্যাচিউর। তাইসং বলে তার মানে 19 বছরের ইমসল আমাকে পছন্দ করে আর ম্যাচিউর ইমসল আমাকে পছন্দ করে না তাই না। ইমসল বলে হ্যাঁ তুমি অনেক স্মার্ট আর হ্যাঁ আমি এখন ম্যাচিউর ইমসল তাই আমি এখন ব্রেকআপ করতে চাই। তাইসং বলে আজ আমার বার্থডে, আমি ভেবেছিলাম তুমি আমার বার্থডে সেলিব্রেট করবে। ইমসল বলে কি, আর তার মনে পড়ে 19 বছরের ইমসল তাইসং এর জন্য এই রেস্টুরেন্টে বার্থডে প্ল্যান করছে। আর সে সময় ওয়েটার ইমসলকে ইশারা দিয়ে বলে ভিডিও কি প্লে করবো। ইমসল তাকে বারণ করে আর তাইসংকে বলে আমাদের এখান থেকে যেতে হবে। আর তখনই রেস্টুরেন্টে লাইট অফ হয় আর সেখানে একটা ভিডিও প্লে হয় যেখানে ইমসল তাইসং এর জন্য একটা গান গায়। এসব দেখে তো ইমসল অনেক ইমপ্রেস ফিল করে। তাইসং বলে তুমি নাকি আমার সাথে ব্রেকআপ করবে, তাহলে সারপ্রাইজ প্ল্যান করলে কেন। ইমসল বলে আমি সব জানি না। এরপর তারা একসাথে খাবার খায়। তাইসং ইমসলকে দেখে বলে কি ভাবছো, তুমি কি আবার আমার প্রেমে বললে নাকি। ইমসল বলে আমি ভাবছি 19 বছরের ইমসল তোমার প্রেমে কিভাবে বললো।
আর হ্যাঁ, মন দিয়ে শোনো, 19 বছরের ইমসল যদি আবার ফিরে আসে তুমি ওকে হার্ট করবে না আর বাইকে উঠাবে না, কারণ বাইক অনেক ডেঞ্জারাস। আর ফিজিক্যাল রিলেশনের কথা তো একদমই ভাববে না। তাইসং বলে, কেন আমি এসব করব? ইমসল বলে, আমি যেটা বলছি সেটাই শোনো। আর সে সময় তাইসং এর কাছে একটা ছবি আসে আর সে ইমসলকে দেখিয়ে বলে, এটা শুনছে তাই না, সে তার ফ্রেন্ডের সাথে অডিশন দিতে যাবে। এটা শুনে ইমসল চমকে ওঠে আর সুঞ্জের বাড়ি আসে আর সেখানে সে ইনুককে দেখে। ইমসল বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি সুঞ্জেকে অডিশনে নিয়ে যাবে না? ইনুক, তুমি কি ব্যাপারে কথা বলছো? সঞ্জয় তো ওর বাবার সাথে রেস্টুরেন্টে হেল্প করতে গেল আর তুমি ওর পিছনে পড়ে আসছো কেন? তুমি কি ওকে নিয়ে খেলতেছো? ইমসল বলে, এসব কি আজে বাজে কথা বলছো? আর তখন ইমসলের পা সিঁড়িতে স্লিপ কাটে আর সে নিচে পড়ে যায়। এরপর ইনুক সঞ্জুকে কল করে বলে, ইমসল তোমার খোঁজ নিতে এসেছিল, সে সিঁড়িতে স্লিপ কেটে পড়ে গেছে, মনে হয় সে ব্যথা পেয়েছে। আমি ওকে কিছু বলার আগেই সে চলে গেল। সঞ্জয় বলে, ওর কথা আমাকে বলবে না। এটা বলে সে ফোন কেটে দেয়। কিন্তু ঠিকই ইমসলকে আনার জন্য বাস স্টপে আসে, কিন্তু সে দেখে ইমসল বাসে ঘুমাচ্ছে। সে ইমসলকে ডাকে কিন্তু ইমসল বুঝতে পারে না আর বাস ছেড়ে দেয়। এদিকে ইমসলের ঘুম ভাঙে আর সে দেখে বাসে কেউ নেই। সে ড্রাইভারকে জিজ্ঞেস করে, আমি কোথায় আছি? ড্রাইভার বলে, তুমি লাস্ট স্টপে আছো। এরপর ইমসল বাস থেকে নামে স্টেশনে বসে আর বলে, আমি কিভাবে বাসে ঘুমালাম? আর সে সময় তার কাছে একটা মাতাল লোক আসে আর তাকে বিরক্ত করতে থাকে। ইমসল হাঁটতে শুরু করলে ওই লোকও তাকে ফলো করে আর তাকে বিরক্ত করে। তার ফোন জোর করে নেওয়ার জন্য জোরাচুরি করে আর সে সময় সেখানে শুনতে আসে আর দৌড়ে ইমসলের কাছে আসতে থাকে। আর ইমসলের তাকে দেখে মনে পড়ে আগেও শুনছে তাকে এভাবে বাঁচানোর জন্য দৌড়ে এসেছিল। কিন্তু তখন লোকটি জোরাজুরিতে ইমসলের পা স্লিপ কাটে আর সে নিচে পানিতে পড়ে যায় আর তাকে বাঁচানোর জন্য সঞ্জেও পানিতে নামে। আর ইমসলের মনে পড়ে আগেও সঞ্জে তাকে বাঁচানোর জন্য পানিতে নেমেছিল। এরপর সঞ্জে ইমসলকে পানি থেকে তুলে বলে, তুমি কি ঠিক আছো? আর ইমসলের মনে পড়ে ফিউচারে সঞ্জে তাকে বাঁচিয়েছিল। এসব মনে পড়ে ইমসল অনেক ইমোশনাল হয় আর বলে, তুমি কি আমার সেই মেমোরি যাকে আমি ভুলে গেছি? আর ইমসল সঞ্জয়কে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আর এপিসোডের লাস্টে দেখতে পাই 2009-এ সঞ্জয় ইচ্ছে করে রেডিও স্টেশন থেকে ইমসলকে কল করে। আর এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।